বিসমিল্লাহির রহমানির রহিম। অতীত কখনো ফিরে আসে না। বর্তমান ঘটনাবলী অতীতের হয়ে যায়, তারপর ইতিহাস হয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়। অতীতের ঘটনাবলী আমাদেরকে চলার পথ দেখায়। অত্র পুস্তিকায় অতীতের অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে। অতীতের ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বহু ঘটনাবলী পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, যা আমরা জানতাম না। আল্লাহর দরবারে বান্দার মর্যাদা নির্ধারণ হবে দিনের কাজে যে কতটুকু অবদান রেখেছে তার উপর। যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে তারাই বড় ভাগ্যবান। তাওহীদের কালিমা পড়ে ঈমান আনার পর একজন মুসলমানের ওপর অনেক দায়িত্ব বর্তায়। আমরা আল্লাহর প্রতিনিধির কাজ আল্লাহর পক্ষ হয়ে দ্বীনের দাওয়াত দেওয়া। আল্লাহ বলেন, তার থেকে উত্তম কাজ আর কি আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে আমি মুসলমান। সূরা হামিম আয়াত ৩৩। এলেম বা জ্ঞান দ্বীনের কাজের প্রধান হাতিয়ার। তারাই জ্ঞানী যারা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা গবেষণা করেন। আমাদের প্রিয় নবী আখেরি নবী। আমরা আখেরি জামানার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার ফিতনা সম্পর্কীয় যে সকল ভবিষ্যৎবাণী করেছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। দিন দিন ফিতনা বাড়ছে, যা কিয়ামতের পূর্ব আলামতের সগেরা। আমরা ফিতনা ফেরাতে পারবো না, যেমন বৃষ্টি নামলে কেহ ফেরাতে পারে না, তবে বৃষ্টি থেকে রক্ষার জন্য ছাতা নিতে পারি। অত্র পুস্তিকায় ফিতনা সম্পর্কীয় যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমাদের নিজস্ব কথা নয়, হাদিস শরীফ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ মহাপরাক্রমশালী, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তার হুকুম অমান্যকারীর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি ক্ষমা প্রার্থীর জন্য বলা হয়েছে। যদি আমরা ক্ষমা প্রার্থী হই, আমরা সবাই আখেরাতের যাত্রী, আল্লাহর পথের পথিক। আমাদের জীবন চলার পথ খুবই দুর্গম। জীবনের চলার পথে যদি কেউ পথ হারিয়ে ফেলে, তবে সে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। এই জন্য আল্লাহ বারবার বলেছেন, তোমরা সত্যবাদীদের সাথী হও। জীবনের চলার পথের রাহবার হিসেবে একজন অভিভাবক অপরিহার্য। কে আমাকে চলার পথ দেখাবে? আমি তো তাকে চিনি না। যোগ্য বিজ্ঞ অভিভাবক পাওয়ার জন্য যে আল্লাহর কাছে বিনীত কণ্ঠে প্রার্থনা করবে, আল্লাহ তাকে রাহবার হিসেবে তার প্রিয় বান্দার সন্ধান দান করবেন। এই প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাংলা ভাষাভাষী, উপরন্তু অধিকাংশ লোক বাংলা শিক্ষিত। আমি এই বিবেচনায় কুরআন ও হাদিসের আলোচনার ক্ষেত্রে আরবি ব্যবহার না করে বাংলা উচ্চারণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আলেম হও। যদি আলেম না হতে পারো তাহলে তালাবুল এলম হও। যদি তাও না পারো তাহলে আলেমের সাথী হও। যদি তাও না পারো তাহলে আলেমকে শ্রদ্ধা করো। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হইও না। আমি আলেম নই, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি যোগ্য আলেম ও আল্লাহর খাঁটি অলিয়া-উলিয়ার পরশ পেয়েছি, তাদের সাথী হতে পেরেছি। আমি আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করি। এই উসিলায় আল্লাহ আমাকে অনেক নিয়ামত দান করেছেন। এলেমের দিন মহাসাগর। আল্লাহ যাকে যতটুকু দান করেছেন তিনি ততটুকুই পেয়েছেন। আমাদের গর্ব করার কিছুই নেই। ইতোমধ্যে অনেক যোগ্য বিজ্ঞ আলেম আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাদের স্থান পূরণ করার মতো যোগ্য আলেম তৈরি হচ্ছে না। দিন দিন ফিতনা বাড়ছে। আমরা অতীতকে ভুলব না। যোগ্য বিজ্ঞ আলেমদের পথ ছাড়ব না। তাদের জীবন ইতিহাস পড়ব। জ্ঞান চক্ষু খুলে যাবে। তাদের রেখে যাওয়া মত পথ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমার লেখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদ ও রিসালাত। তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ ইসলামের মূল শিক্ষা, মূল বিষয়। তাওহীদ ঠিক, ঈমান ঠিক। তাওহীদ ঠিক, আমল ঠিক। তাওহীদে গোলমাল, সব কাজে গোলমাল। তাওহীদ প্রসঙ্গে লিখতে গিয়ে আমি একত্ববাদ, বস্তুবাদ ও করোনা প্রসঙ্গ হেডলাইন করে সামান্য কিছু লিখেছি। রিসালাত প্রসঙ্গে লিখতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, শান, মান ও মর্যাদা প্রকাশের চেষ্টা করেছি। আল্লাহর দ্বীন প্রচারের ধারাবাহিকতা যদি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হতে আরম্ভ হয়, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে।
মানুষের তৈরি ভ্রান্ত জীবন ব্যবস্থার মোকাবেলায় আল্লাহ তার হাবিবকে নবুয়তের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেন। তার উপর নাজিল করেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন। আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ সত্য, আল্লাহর কিতাব সত্য, আল্লাহর দ্বীন ইসলাম সত্য। এই মহাসত্য প্রচারের উদ্দেশ্যে সত্য যুগে যুগে নাম দিয়ে আমি বইটির নাম করেছি। যে কোনো বিষয় লেখার ক্ষেত্রে এক একজনের উপস্থাপনা এক এক রকম হয়ে থাকে। আমি অত্যন্ত সহজ সরল ভাষায় বইটি লেখার চেষ্টা করেছি। আমার চিন্তা চেতনা ও লেখার মধ্যে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। সম্মানিত পাঠকদের কাছে বিনীত আর্জি, আমার লেখার মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, ঈমান নসিব করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত করেছেন, এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, রাজত্ব দান করেছেন। এত সব নিয়ামতের শকর আদায় হিসেবে আমার এই ক্ষুদ্র চেষ্টা। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার এই লেখা শেষ করছি। মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তার মহান দরবারে গৃহীত হোক। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, পরস্পরের প্রতি শত্রুতা নয়, বিদ্বেষ নয়, তিরস্কার নয়। সব কিছু ভুলে গিয়ে আমরা তাওহীদের ঝান্ডার নিচে একত্রিত হই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। অনেক যোগ্য বিজ্ঞ আলেম ওলামাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা লেখা শেষ করেছি। আমি সকলের কাছে ঋণী। কৃতজ্ঞতা হিসেবে নিম্নে কয়েকজনের নাম উল্লেখ করছি। পীরে কামেল, মুর্শিদে সাদিক, চার তরিকার কামেল পীর, শাইখুল হাদিস অধ্যক্ষ মাওলানা আল্লামা মরহুম শামসুল হক রাহিমাহুল্লাহ, শামসবাদ দরবার শরীফ, গাজীপুর। তার দোয়া ও পরামর্শে আমি অনেক বরকত লাভ করেছি। আমার এই লেখায় তার দোয়া ও পরামর্শ রয়েছে। হাফেজ কারী মাওলানা বাইজিদ হুসাইন সালেহ, খতিব হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ, পোস্তগোলা, ঢাকা। ধর্মীয় আলোচক ও উপস্থাপক বাংলাদেশ টেলিভিশন, বাংলা ভিশন, বাংলা টিভি, 21 টিভি, বিজয় টিভি ও জি টিভি। ইসলামী লেখক, গবেষক ও সাংবাদিক, সভাপতি দারুস সুন্নাত রিসার্চ ফাউন্ডেশন। আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ নুরুল হক, হাফেজ কারি, পেশ ইমাম, মসজিদে গাউসুল আজম কমপ্লেক্স, ঢাকা। আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, ইমাম, মসজিদুল জান্নাহ, মধ্যবাড্ডা, ঢাকা। হাফেজ মাওলানা মুফতি জুনায়েদ, ইমাম, মসজিদুল জান্নাহ, মধ্যবাড্ডা, ঢাকা। লেখক আলহাজ মোহাম্মদ নুরুন নবী। সত্য যুগে যুগে।